কথিত আছে বড় মার দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি। নইলে দেখুন কত দিন ধরে আমার ইচ্ছা ছিল বড় মার মন্দিরে পুজো দেওয়ার, কিন্তু কলকাতার মেয়ে হওয়া সত্ত্বেও কলকাতা থেকে মাত্র 50 কিমি দূরে নৈহাটিতে গিয়ে পুজো দেওয়ার আর সৌভাগ্য হচ্ছিল না। অথচ বিয়ের পর দেখুন ধানবাদ থেকে প্রায় 250 কিমি দূরে এসে নৈহাটিতে বড় মার দর্শন সম্ভব হলো। না, আমরা ডিরেক্ট ধানবাদ থেকে নৈহাটি আসিনি, ভায়া কলকাতায় এসেছিলাম। আসলে আমার শাশুড়ি মার বড়মার মন্দিরে মানসিক ছিল, এই সূত্রেই আমার বহু দিনের স্বাদ পূরণ হওয়া। নৈহাটি স্টেশনে নেমে টোটো করে আমরা চলে গেলাম বড়মার মন্দিরে। মন্দিরেরই পাশের দোকান থেকে পুজোর জন্য ডালা কিনে মায়ের জন্য শাড়ি আর ডালা নিয়ে পৌঁছে গেলাম মন্দিরে লাইনে। আর মন্দিরে লাইনে দাঁড়ানোর সময় দেখতে পেলাম অনেক মহিলারা বড় মার নামে তিলক কাটার জন্য দাঁড়িয়ে আছে এবং সবাইকে বলছেও। এর মাধ্যমে দর্শনার্থীদেরও তিলক কাটা হবে বড় মার নামে, আর তাদেরও একটু উপার্জন হবে। আমরাও সেই তিলক কাটলাম, আর বেশ ভালোই লাগছিল। কিন্তু অভূতপূর্ব ব্যাপার দেখুন, সেই দিন এতটুকু লাইন পড়েনি। যদিও আমরা সকাল সকাল এসেছিলাম, তাও বড়মার মন্দিরে বরাবরই শুনেছি প্রচুর লাইন পড়ে, প্রচুর ভিড় হয়। আমাদের ভাগ্য সত্যিই সব দিক থেকে সহায় ছিল। আসলে ভগবান চাইলে সবই খুব স্মুথলি হয়ে যায়। তারপর মন্দিরে ঢুকে সামনে থেকে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরে মনে এক আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। মায়ের সামনে দাঁড়িয়ে এমন এক স্নিগ্ধতা, শান্ততা অনুভূত হচ্ছিল, মনে হচ্ছিল ওখান থেকে সরতেই ইচ্ছা করছিল না। অন্য দর্শনার্থীরাও তো আছেন যারা হয়তো আমারই মতন অপেক্ষা করে আছেন বহুদিনের জন্য আমাকে একবার দর্শন করার জন্য। তাই একটুক্ষণ দাঁড়িয়ে থেকে সরে আসতেই হলো। তারপর বড়মার মন্দির থেকে বেরিয়ে পাশেই একটি দোকানে কচুরি তরকারি খেয়ে এক রাশ ভালো লাগা নিয়ে এবং মনের শান্তি নিয়ে রওনা দিলাম স্টেশনের পথে।